সবাইকে শুভেচ্ছা। আমি অলোক কুমার। কম্পিউটার টিপস নিয়ে আজকের যে আলোচনা সেটি হচ্ছে যে আমরা কম বেশি মোটামুটি সবাই ইন্টারনেট ইউজ করি। তো আমরা যারা মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইন্টারনেটের স্পিড আমরা অনেক কম পাই বা ইন্টারনেট আমাদের বেশ স্লো কাজ করে। তো আপনাদের সবার জন্য আজকে যে টিপসটি নেমে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে যে আসলে কিভাবে আপনি আপনার মডেমের বা কম্পিউটারের স্পিডটা ইন্টারনেটের স্পিডটা বাড়াবেন। তো চলুন দেখি এই ছোট্ট প্রসেসটা অ্যাপ্লাই করলে আমরা হয়তো বা ভালো একটা স্পিড পেতে পারি। তো শুরুতে যেটি করবেন যে আপনার মডেমটাকে কানেক্ট করার পর মডেমটাকে কম্পিউটারে অ্যাডজাস্ট করার পর আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার মডেমটা ডিসকানেক্ট অবস্থায় থাকে, অর্থাৎ কানেক্ট করা যেন না থাকে, কিন্তু কম্পিউটারে অবশ্যই মডেমটা যেন লাগা থাকে সেটি আপনি নিশ্চিত করবেন। আমি আবারও বলছি, মডেমটাকে কানেক্ট করবেন না, হ্যাঁ, কিন্তু মডেমটা কম্পিউটারে লাগানো থাকবে। এখন সিম্পলি আপনি এভাবে আপনার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনি মডেমের, সেই মডেম ইন্টারফেসটাকে আহ, এভাবে রেখে আপনি এটাকে কেটে দিতে পারেন, নো প্রবলেম, অসুবিধা নেই, কিন্তু মডেমটাকে কম্পিউটার থেকে আলাদা করবেন না। এখন আমরা কি করব, এখন এই যে মাই কম্পিউটারে রাইট বাটনে ক্লিক করে আমরা ম্যানেজ অপশনে যাই। ম্যানেজ অপশনে যাওয়ার পর এখানে বাম দিকে লক্ষ্য করবেন যে ডিভাইস ম্যানেজার, হ্যাঁ, এই ডিভাইস ম্যানেজার থেকে অপশনটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মডেম নামে একটা অপশন রয়েছে, মডেম। এই মডেম লেখাটার উপর ডাবল ক্লিক করি। তো মডেমটাকে ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমার হাওয়াই মোবাইল কানেক্ট 3G মডেম রয়েছে, এইটাকে এখন ডাবল ক্লিক করি। ক্লিক করার পর এখানটাতে দেখতে পাবেন এই যে মডেম লেখা রয়েছে, এই মডেম অপশনটাতে গেলে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম পোর্ট স্পিড। হ্যাঁ, এখানে সিলেকশন রয়েছে আমার 1,15,200। হ্যাঁ, তো এই 1,15,200টা আমার সিলেক্ট করা রয়েছে, আপনারও হয়তো বা থাকতে পারে, তো এটাকে আপনি ম্যাক্সিমামটা করে দিবেন একদম লাস্ট। হুম, এই লাস্টটা সিলেক্ট করে দিয়ে আপনি দেখি আরেকবার, হ্যাঁ, এই অপশনগুলোতে তেমন কোনো কিছু নেই, আপনি শুধু মডেমের স্পিডটা লাস্টটা দেখবেন, এটাকে সিলেক্ট করে দিয়ে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর তারপর আরেকটা অপশন এখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন পোর্টস কম অ্যান্ড এলপিটি, এইটাকে ডাবল ক্লিক করবেন। এইটাকে ডাবল ক্লিক করার পর এই যে হাওয়াই মোবাইল কানেক্ট, প্রথমটাকে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে পোর্ট সেটিংয়ে যাওয়ার পর বিটস পার সেকেন্ড, এখানে 9600 আছে, অর্থাৎ 9600 রয়েছে, তো এটাকেও আপনি ম্যাক্সিমাম করে দিবেন 128,000, এটা ম্যাক্সিমাম করে দিবেন। ম্যাক্সিমাম করে দেওয়ার পরে আপনি ওকে করে দিবেন। এরপরে লাস্ট অপশনটা হাওয়াই মোবাইল কানেক্ট, এটাও আপনি দেখতে পাচ্ছেন 3GPC ইউআই ইন্টারফেস, এটাকে ডাবল ক্লিক করবেন। করার পর এখানেও দেখতে পাবেন আপনার যদি বিটস পার সেকেন্ড, অর্থাৎ এই অপশনটা যদি আপনার কম দেওয়া থাকে তো এটাকে ম্যাক্সিমাম করে দিবে। ম্যাক্সিমাম করা দেওয়ার পর অন্যান্যগুলো সব সেম টু সেম থাকবে, যেমন ডাটা বিট 8, হ্যাঁ, ডাটা বিট এগুলো ম্যাক্সিমাম দেওয়া আছে, এটা নন থাকবে। আপনার স্টপ বিট 1 থাকবে, ফ্লো কন্ট্রোল নন থাকবে, এগুলো যা আছে তাই থাকবে, অসুবিধা নেই। তো এটাকে ওকে করে দেবেন। করে দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ, তো এটাকে কেটে দেওয়া হবে। কেটে দেওয়ার পর আপনি আপনার কম্পিউটারটাকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন, হ্যাঁ। রিস্টার্ট দিয়ে নেওয়ার পর আপনি আপনার যে মডেম ইন্টারফেসটা রয়েছে সেই মডেমটাকে আপনি নর্মালি দেখা যাচ্ছে আপনি কানেক্ট করে কাজ করবেন। আশা করা যায় আপনার ইন্টারনেট স্পিডটা আগের থেকে আপনি বেশ ভালো পাবেন। হ্যাঁ, এই পদ্ধতি অবলম্বন করে আমরা অনেকেই ভালো স্পিড পেতে পারি পূর্বের তুলনায়, কারণ ওইটা স্পিড বাড়ানোরই একটা প্রসেস, বা ইন্টারনেট স্পিড বাড়ানোর বা ডাটা স্পিড বাড়ানোরই একটা প্রসেস। তো যাই হোক, আমি ফিনিশিংয়ে আরেকবার বলছি, আপনারা অবশ্যই মডেমটা কম্পিউটারে লাগানো থাকবে, কিন্তু কানেক্ট করা থাকবে না, ডিসকানেক্ট অবস্থায় থাকবে। এই অবস্থায় আপনি ওই কাজটা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি বা টিপসটি আপনাদের যদি কাজে আসে তাহলে আমারও ভালো লাগবে। তো আশা করব আপনারা অবশ্যই ইউটিউবে আরও নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন আমার ভিডিওটি, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। তো দেখা হবে আবার আগামীতে